সন্ধ্যাবেলা হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টি নামবে অথচ বাঙালির ঘরে খিচুড়ি হবে না, এটা কি কখনো হয়? তাই বৃষ্টির সাথে জমে গেল গরম গরম খিচুড়ি খাওয়া। আর ভিডিওর শুরুতেই রেখে দিলাম সেই খিচুড়ি খাওয়ার শেষ মুহূর্তটা। এরপর ভাইও তো খাওয়া শুরু করেই দিল, আর সেখান থেকেই শুরু হলো আমাদের আজকের ভিডিও। তো সন্ধ্যাবেলায় রুমের ভিতর বসে কি করছে নিজেও জানি না। এমন সময় ভাই পড়াশোনা বাদ দিয়ে এসে বলল খিচুড়ি খাবো। আমি বললাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি রান্না করতে পারবো না, তুই খা। কিন্তু ভাই তো আমার কথা শুনবেই না, ছোট মানুষ আবদার করেছে। শেষ পর্যন্ত ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আমিও খিচুড়ি খাবো, তাই চলে গেলাম রান্না করতে। প্রথমে চাল আর ডাল একসাথে নিয়ে নিলাম, আর চালের পরিমাণ একটু কম নিয়েছি কারণ আমরা দুইজনে খাবো। আর পরে ডাল দিয়ে দিলাম, আর চালের থেকে ডালের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগে, তবে আমি একটু কমই দিয়েছি। এরপরে চাল আর ডাল একসাথে মিক্সড করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর ভাই আমার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর আলু সবকিছু কেটে গুছিয়ে দিল, কারণ কাটাকাটি করার মতো ধৈর্য বা সময় কোনোটাই আমার নেই। আর এদিকে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর একটু গরম মশলা নিয়ে নিলাম। তারপর আর বেশি কিছু না, ভেবে নিলাম প্রেসার কুকার বের করে ফেললাম। এরপর চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু আর সব মশলা একসাথে দিয়ে ভালো করে মেখে নিলাম। সবকিছু মাখানো হয়ে গেলে প্রেসার কুকারে বসিয়ে দেব, কারণ আমার এতটা সময় নাই ধৈর্য ধরে রান্না করার জন্য। আর আমি যদি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করি তাহলে খিচুড়ি রান্না করতে মাত্র আমার 15 মিনিট সময় লাগবে। আর 15 মিনিটের সময়ের মধ্যে আমি সর্বোচ্চ 2-3টা সিটি দিয়ে 5 মিনিটের মতো ভাপে রেখে দেব, তাহলে কিন্তু ফাইনালি আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। তো কথা না বলেই আমি প্রেসার কুকারের ভিতর সব মশলা মেখে দিয়ে দিলাম, আর সাথে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম। 10 মিনিট রাখার পরেই আমার প্রেসার কুকারে সিটি দিয়ে দিল, আর এই সিটিটা দেওয়ার পর আমি 5 মিনিট ভাপে রেখে দেব। তারপর যখন খিচুড়ি উঠিয়ে দেখলাম তখন মনে হলো আরে বাহ, দেখতে তো বেশ লোভনীয় হয়েছে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি দেখলেই আসলে আর অপেক্ষা করা যায় না। এরপর আমি আর ভাই দুজনেই খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমি প্লেটে করে খিচুড়ি নিয়ে সাথে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ আর একটা সিদ্ধ হাঁসের ডিম নিয়ে খেতে বসে গেলাম। আর সত্যি বলতে এর সাথে যদি একটু গরুর গোশ, খাসির গোশ কিংবা মুরগির গোশ থাকতো তাহলে খিচুড়িটা একবারে জমে যেত। তবে যা ছিল তাই দিয়েই আমরা বেশ মজা করে খেয়ে নিলাম। খাওয়া শেষে ভাইয়ের কাছে রিভিউ জানতে চাইলাম, ভাই তো একেবারে 10-এর মধ্যে 10 দিয়ে দিল। আর আমার কাছেও বেশ খিচুড়িটা ভালোই লেগেছে। আর বৃষ্টির দিনে হুট করে বানিয়ে ফেলা আমাদের এই খিচুড়ির পর্ব আজকের মতো এখানেই শেষ। সবাই